কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যতটুকু ঐকমত্য হয়েছে তার ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। এখন আর কোনো বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই। যারা এর বাইরে গিয়ে নিজেদের দাবি দাওয়া জনগণের এবং অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা নির্বাচনে আসলে দেশ ও জাতির জন্য মঙ্গল বইয়ে আনবে। আজ শুক্রবার ৭ নভেম্বর বিকালে নগরীর ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথা বলেন। তিনি আরো বলেন, যারা আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, বিলম্বিত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রের শত্রু, বাংলাদেশের শত্রু। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন শেষ হবে না। অনুষ্ঠান সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিএনপি নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপি নেতা আবুল হাসান বক্কর, বিএনপি নেতা সাইফুল ইসলাম, বিএনপি নেতা শওকত আজম খাজা, যুবদল নেতা মোশাররফ হোসেন দীপ্তি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আমার সামনে সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার সামনে যারা আছে, তারা গত 17 বছরে জোরে পুরে খাঁটি সোনায় পরিণত হয়েছে। আমার বিএনপির নেতা কর্মীরা জোরে পুরে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এই সময় এই খাঁটি সোনাতে কোন জাতির কেউ যাতে কষ্ট করতে না পারে, মনে রাখতে হবে এই ঐক্যবদ্ধ বিএনপি শেখ হাসিনার পতন ঘটিয়েছে। মনে রাখতে হবে আজকে বিএনপিকে এখনো আন্দোলন শেষ হয় না। আগামী 3-4-5 মাস নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ হবে, একটি নির্বাচিত সরকার হবে। ততক্ষণ পর্যন্ত বিএনপি আন্দোলন শেষ হবে না। আজকে যারা এই সমাবেশকে সফল করেছেন, বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠন, চট্টগ্রামের সকল নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মহিলা দল আছেন, জাসাস আছে, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি যারা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা এসেছেন, সবার প্রতি আমি দলের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের এই সমাবেশে সভাপতিত্ব করার কথা ছিল আমাদের আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ। তার উপরে অনাকাঙ্ক্ষিত হামলার কারণে তিনি গুলিবিদ্ধ অবস্থায় এখন চিকিৎসাধীন আছেন, তিনি আসতে পারেননি। আমরা সবাই আমাদের যার যার অবস্থান থেকে তার জন্য দোয়া করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য দোয়া করব। আগামী দিনে যেন আমরা একটি সুখী, সমৃদ্ধশালী, আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। এই জন্য আগামী যে নির্বাচন আছে, সেই নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নেতা যার যার ধানের শীষ সবার, নেতা যার যার ধানের শীষ সবার, এই মন্ত্র নিয়ে আমরা আগামী দিনে দলের জন্য কাজ করব। এই ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এখন আজকের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
সাথে স্বাধীন করার করে এবং শুধুমাত্র দেশপ্রেমী হিসেবে নির্লজ্জভাবে পরিমাণ দায়িত্ব পালন করেছেন একজন নাগরিক হিসেবে। সেই একই কারণে 1975 সালের 7ই নভেম্বরে বাংলাদেশ যখন একটি সংকট কাল যাচ্ছিল, সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে সেই কালজয়ী নেতাকে বের করে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে। আজকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঐতিহাসিক মহান 7ই নভেম্বর আজকে চট্টগ্রামের বুকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী থেকে ঐক্যের কোনো বিকল্প নেই। এই শপথ ব্যক্ত করে বিপ্লব ও সংহতি দিবসকে সফল করার জন্য অঙ্গীকারবদ্ধ রয়েছেন। সেই সাথে আমি আজকে ধানের শীষের যে জোয়ার উঠেছে সারা বাংলায়, আজকে চট্টগ্রাম থেকে সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে, মা বোনদেরকে সালাম জানিয়ে শ্রমিক, মেহনতি জনতা, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচন সম্বন্ধে একটা পায়তারা চলতেছে, এটা মানে কি স্থির করার জন্য আজকে জামাতের যে নেতা বলেছে গি নিবে, এটা আমি মনে করছি একটা ষড়যন্ত্র ওরা মানে করতেছে, ষড়যন্ত্র করতেছে। সকল ওয়ার্ডের বিএনপির সকল